নমস্কার সকলকে। একটি ভগ্নাংশ সংখ্যা বা ফ্র্যাকশন এবং একটি পূর্ণ সংখ্যা বা ইন্টিজারের যোগ এবং বিয়োগ একেবারে খুবই সহজে আর নিখুঁত পদ্ধতিতে জাস্ট দেখা মাত্রই মুহূর্তের মধ্যে কিভাবে সমাধান করে ফেলতে হয় সেটাই আজ আমি তোমাদের এই ক্লাসে দেখাতে চলেছি। তাহলে চলো আর কথা না বাড়িয়ে সরাসরি বোর্ডেই দেখা যাক। দেখো প্রথমে কি বলছে, 3 প্লাস 1/2, মানে 3-এর সাথে 1/2 যোগ করতে হবে। এটা জাস্ট আমরা কোনো রকম ওই লসাগুর ক্যালকুলেশন ছাড়াই মুহূর্তের মধ্যে মুখে মুখে ক্যালকুলেশনের মাধ্যমে সলভ করে ফেলব। তাহলে এইটার আনসার কত হবে? এখানে হচ্ছে পূর্ণ সংখ্যাটা হচ্ছে এই 3 আর ভগ্নাংশ সংখ্যা হচ্ছে 1/2 বা হাফ। তাহলে এর আনসার কত হবে বলো তো? মানে যোগফলটা হয়ে যাবে 3 পূর্ণ 1/2। দেখো আমাদের কোনো ক্যালকুলেশনই করতে লাগলো না, জাস্ট দেখলাম আর আনসার বসিয়ে দিলাম। এর পরেরটা দেখো কি বলছে, 8 যোগ 5-এর 7। আমরা এখানটা একবার লিখে নিই এটাকে, 8 যোগ 5/7। তাহলে এইটারও আনসার কত হবে বলো তো? এখানেও 8টা হচ্ছে পূর্ণ সংখ্যা আর 5-এর 7টা ভগ্নাংশ। তাহলে আগে পূর্ণ সংখ্যাটাকে বসাবে, তারপর ভগ্নাংশটাকে তার পাশ দিয়ে জাস্ট বসিয়ে দিলেই আমাদের আনসার কিন্তু চলে আসবে। আচ্ছা, এইটাকে তোমরা চাইলে অপ্রকৃত ভগ্নাংশ কনভার্ট করতে পারো। তার জন্য কি করতে হবে? এই কোনাকুনি গুণ করবে, 7 আর 8 গুণ করলে কত হয়? 27টা 56, আর ওটার সাথে উপরেরটা যোগ করে দাও, 56 আর 5 যোগ করলে হয়ে যাবে 61। উপরে লবে 61 বসবে আর হরটা যা আছে তাই থেকে যাবে, মানে 61/7টাও এইটার আনসার হতে পারে, অথবা এইটাই তো মেন আনসার। তো আমি তোমাদের এটাও কনভার্ট করে দেখিয়ে দিলাম। ওকে, আচ্ছা তাহলে নেক্সট কি বলছে, 19 যোগ 6-এর 13। এইটা আমি আর লিখছি না। তাহলে এটার আনসার কত হবে তোমরা এখন আশা করি সবাই বুঝতেই পারছো, হয়ে যাবে 19 পূর্ণ 6/13। তাহলে এর পরেরটা কত আছে, 44 যোগ 23/28। তাহলে 44টা পূর্ণ সংখ্যা, 23/28টা ভগ্নাংশ। তাহলে কি করবে, আগে পূর্ণ সংখ্যাটা লিখবে, তারপর এই ভগ্নাংশটাকে এর পাশ দিয়ে জাস্ট একেবারে বসিয়ে দিলেই আমাদের আনসার নিখুঁত আর পারফেক্টভাবে কিন্তু চলে আসবে। আচ্ছা নেক্সট অঙ্ক কি বলছে, 567 যোগ 90/421। এখানে যে সংখ্যা আর যত বড় সংখ্যাই থাকুক না কেন পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশে, তোমরা ঠিক ওই সেম কাজ করবে। আগে পূর্ণ সংখ্যাটাকে বসাবে বা ইন্টিজারটাকে, তারপর এই ভগ্নাংশ বা ফ্র্যাকশনটাকে এর পাশ দিয়ে কোনো রকম চিহ্ন ছাড়া সরাসরি বসিয়ে দিলেই আমাদের আনসার একদম নিখুঁতভাবে কিন্তু চলে আসবে। তাহলে আশা করছি এই একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ সংখ্যার যোগের ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। তাহলে চলো ঠিক এই একই সেম টাইপের, মানে একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ সংখ্যার বিয়োগ বা সাবট্রাকশনও আমরা এখন করতে শিখি না হয়। তাহলে চলো এইবার আমরা বিয়োগ বা সাবট্রাকশনও করতে শিখি ওই টাইপের সংখ্যাগুলোর। দেখো প্রথমে কি বলছে, 4 বিয়োগ 2/7। তাহলে প্রথমে আগে আমরা এটাকে একবার লিখে নিই, 4 মাইনাস 2/7। আচ্ছা, বিয়োগের ব্যাপারটা যোগের মতো অতটা ইজি নয়, একটু জটিল আছে। তো দেখে নাও ভালো করে টেকনিকটা। কি করবে বলো তো, যেটা পূর্ণ সংখ্যা থাকবে সেইটার থেকে 1 কম নেবে সবসময়। 4 আছে, 1 কম নিলে কত হবে? হয়ে যাবে 3। এটা নাও ফার্স্টে। তারপর কি করবে, একটা বাই টানবে, হরে যেটা আছে সেটাই বসিয়ে দেবে। 7 আছে, 7ই বসবে। আর লবে কি বসবে বলো তো, এই হর থেকে লবটাকে মাইনাস করবে, মানে 7 - 2। তাহলে আমাদের ফাইনাল আনসার কত হবে? 3 পূর্ণ 5/7। তাহলে দেখলে তো কোনো রকম লসাগুর বা এলসিএম এর ক্যালকুলেশন ছাড়াই আমরা এই বিয়োগটা কত তাড়াতাড়ি করে ফেললাম। আচ্ছা পরেরটা কি আছে, 9 - 5/12। তাহলে আগে আমরা একবার লিখে নিই এটাকে, 9 - 5/12। এখানেও ঠিক ওই একই কাজ করব, যে পূর্ণ সংখ্যাটা রয়েছে তার থেকে আমরা 1 কম লিখব সবসময়। 8 নেব, তারপর বাই টানবো, হরে যেটা আছে সেটাই বসিয়ে দেবো, আর লবে কত লিখব, এই হর থেকে লবটাকে আমরা বিয়োগ করে দেবো, মানে এই ডিনোমিনেটর থেকে নিউমিনেটরটা মাইনাস করে দেবো। তাহলে ফাইনাল আনসার কত হবে, 8 পূর্ণ 7/12। তাহলে এবার এটা তোমরা যদি এটাকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করতে চাও বা ইমপ্রপার ফ্র্যাকশনে, তাহলে ঠিক ওই একই কাজ করবে, কোনাকুনি গুণ করো, 12 আর 8 গুণ করলে কত হয়, 8 × 96। তারপর উপরেরটার সাথে যোগ করে দাও, 96 আর 7 মিলে হয়ে যাবে 103, বাই হরে যেটা আছে সেটাই থাকবে 103/12। তো এটাও আনসার কারেক্ট, এটাও কারেক্ট আনসার। ওকে, তাহলে এরপরে কত বলছে, 18 - 11/15। তা আমি আর এটাকে লিখছি না, তাহলে এটাকে সরাসরি আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে পূর্ণ সংখ্যা কত, 18। তো 18 লিখবো না, তার থেকে 1 কম লিখবো, কত লিখবো তাহলে 17। এরকম বাই টানবো, হরে যেটা আছে সেটাই বসিয়ে দেবো 15। আর লবে তাহলে কত লিখবো, হর থেকে লবটাকে মাইনাস করলে যেটা থাকবে সেটাই তাহলে মানে লবে বা নিউমিনেটরে হবে। তাহলে ফাইনাল আনসার কত, 17 পূর্ণ 4/15। তাহলে দেখছো তো আমরা জাস্ট মানে এই অঙ্কগুলো দেখা মাত্রই মুহূর্তের মধ্যেই ক্যালকুলেশন করে ফেলতে পারছি কোনো রকম ঝক্কি ছাড়াই। তারপরেরটা কত হবে তাহলে, কত রয়েছে, 63 - 83/94। তাহলে 63টা পূর্ণ সংখ্যা, তাহলে 1 কম নেব, কত হবে, হয়ে যাবে 62। তারপর বাই টানো, কত আছে নিচে, 94। আর উপরে কত হবে, 94 থেকে 83টা মাইনাস করতে হবে আমাদের। তাহলে মাইনাসটা করলে কত হবে,
তাহলে ফাইনাল আনসার হবে 62 পূর্ণ, এটা হবে 11/94। তাহলে চলো আমরা লাস্ট অঙ্কটাও ঠিক এই একই প্রসেসেই করে ফেলি। এটা আছে 250 মাইনাস 134/167, তাহলে পূর্ণ সংখ্যা যেটা তার থেকে এক কম নেব, মানে 249 নেব, বাই টানবো, তারপর হরে কত আছে 167, লবে 134, তাহলে লবে কত বসবে এইটা থেকে, ওইটাকে মাইনাস করে দেবো 167 মাইনাস 134, তাহলে দেখি কত হয়, এটা 249ই থাকবে। আর তাহলে ফাইনাল আনসার আমাদের হয়ে যাবে, এইটা মাইনাস করলে হবে 3, এটাও হবে 3, তাহলে ফাইনাল আনসার হচ্ছে এই 249 পূর্ণ 33/167। তাহলে দেখছো তো যে সংখ্যার যত বড় সংখ্যাই থাকুক না কেন, আর তাহলে আমরা প্রথমে কি করব, এই ইন্টিজার বা পূর্ণ সংখ্যা যেটা থাকবে তার থেকে এক কম নেব, তারপর ওর সাথেই একটা এরকম বাই টানবো, হরে যেটা আছে সেটাকেই বসিয়ে দেবো চোখ বন্ধ করে, আর লবে কি বসাবো, হর থেকে লবটাকে মাইনাস করে যেটা হবে সেটাই লবে বসিয়ে দিলে আমাদের এই টাইপের যে কোনো ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যার বিয়োগ বা সাবট্রাকশনের আনসারটা খুবই সহজে আর অনায়াসেই আমরা বের করে ফেলতে পারবো। তাহলে আমি মনে করি আজকের এই ক্লাসটা তোমাদের সবার কাছেই অনেক অনেক ভালো লেগেছে। বাড়িতে একটু ঠিকভাবে আর ধরে ধরে তোমরা যদি এই টাইপের যোগ আর বিয়োগগুলো যদি প্র্যাকটিস করো, তাহলে আমি মনে করি তোমরাও এগুলো খুবই সহজে আর অনায়াসেই রপ্ত করে ফেলতে পারবে। তাহলে এতক্ষণ তোমরা যারা আমার এই ক্লাসটা ফলো করলে, তারা এই দুটো যোগ বিয়োগ ঠিক আমার দেখানো ওই মেথডের মাধ্যমেই সলভ করে প্রতিবারের মতো কমেন্টে আমাকে আনসারটা জানিয়ে দাও। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ক্লাসে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।